এই গল্প বাগদাদের একটি প্রাচীন গ্রামের, যেখানে একটি জীর্ণ বাড়িতে এক বৃদ্ধা বাস করত। মহিলাটি অত্যন্ত ধার্মিক এবং দয়ালু ছিলেন। তার ৩ ছেলে ছিল, যাদেরকে তিনি অনেক কষ্ট করে বড় করেছিলেন। তার ছেলেরা যখন ছোট ছিল, তখন তাদের স্বামী জীবিকার সন্ধানে অন্য শহরে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। অনেক সময় পার হয়ে গেল, কিন্তু তার কোনো খবর পাওয়া গেল না। সেই মহিলা তার সন্তানদের একা ফেলে স্বামীকে খুঁজতে যেতে পারেননি, তাই তিনি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দেন। কিন্তু সেই মহিলার মনে এই আশা ছিল যে তার স্বামী একদিন অবশ্যই ফিরে আসবেন, আর এই আশায় তিনি দ্বিতীয় বিয়েও করেননি এবং তার সন্তানদের একাই বড় করার সিদ্ধান্ত নেন। যেহেতু সেই মহিলার কোনো দক্ষতা ছিল না, তাই পরের দিন তিনি খলিফার দরবারে গিয়ে সাহায্যের আবেদন করেন। খলিফা সেই মহিলাকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করলে সেই বৃদ্ধা তার সম্পূর্ণ গল্প খলিফাকে শোনান, যে কিভাবে তার স্বামী জীবিকার সন্ধানে দূর শহরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে নিখোঁজ হয়ে যান। তিনি খলিফাকে বলতে লাগলেন, আমি আমার সন্তানদের ক্ষুধার্ত অবস্থায় মারা যেতে দেখতে পারি না, তাই আমি চাকরির জন্য আপনার কাছে এসেছি। খলিফা দয়ালু ছিলেন। তিনি মহিলার প্রতি করুণা করেন এবং তার কোনো দক্ষতা না থাকায় তাকে তার প্রাসাদে মাসিক ৩০ দিনার বেতনে কাজে রাখেন। এখন সেই মহিলা খলিফার প্রাসাদে পরিচ্ছন্নতার কাজ করতে লাগলেন। তিনি প্রায় ২০ বছর খলিফার প্রাসাদে কাজ করেন। আজ তার ছেলেরা যুবক হয়ে গিয়েছিল। ঘরে দারিদ্র্য এবং স্বামীর ছায়া না থাকা সত্ত্বেও এই মহিলা তার সন্তানদের শিক্ষায় কোনো কমতি রাখেননি। সময় পার হতে থাকল এবং এই মহিলার বড় ছেলে, যার নাম আফান ছিল, বাগদাদের একটি খুব বড় বাজারে একজন ব্যবসায়ী হয়ে উঠল এবং ছোট ছেলে, যার নাম রাহিল ছিল, সে রেশম কাপড়ের ব্যবসা শুরু করে। কিন্তু ছোট ছেলে তখনও কম বয়সী ছিল এবং তার কোনো দক্ষতা ছিল না। সে সারা দিন বাড়িতে থাকত এবং তার বৃদ্ধা মায়ের যত্ন নিত। বড় ২ ভাই ছোট ভাইকে বলল যে, তুমি বাড়িতে থেকে মায়ের যত্ন নাও, আমরা তোমার সব খরচ চালাবো, তুমি টাকার চিন্তা করো না। প্রথম দিকে তারা ছোট ভাইকে টাকা দিত, কিন্তু যেই তাদের বিয়ে হলো, স্ত্রীদের কথায় তারা তাদের বৃদ্ধা মায়ের বাড়ি ছেড়ে দেয় এবং নিজেদের আলাদা আলাদা বাড়িতে থাকতে শুরু করে। ২ ভাই নিজেদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে তারা তাদের বৃদ্ধা মা এবং ছোট ভাইয়ের কোনো খবরই রাখত না। সময় পার হওয়ার সাথে সাথে সেই বৃদ্ধা মহিলা অসুস্থ থাকতে শুরু করলেন। কিন্তু ছোট ছেলে, যার নাম মুসা ছিল, তার মায়ের চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না। তার মায়ের চিকিৎসার জন্য সে একদিন তার বড় ভাইদের কাছে গেল, কিন্তু তারা কোনো বিশেষ সাহায্য করল না। সন্ধ্যায় যখন মুসা তার বাড়িতে ফিরে আসে এবং তার মাকে ভাইদের উদাসীন মনোভাব সম্পর্কে জানায়, তখন বৃদ্ধার মন ভেঙে যায় এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। আজ তিনি অতীতের কথা মনে করে কাঁদতে লাগলেন। তার সেই সমস্ত সময় মনে পড়ে গেল যে কিভাবে তিনি তার সন্তানদের পেট ভরানোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন এবং কিভাবে ২০ বছর ধরে খলিফার প্রাসাদে একজন দাসী হিসেবে কাজ করেছেন। এই সন্তানদের জন্যই তিনি দ্বিতীয় বিয়েও করেননি। তার সন্তানদের জন্য তিনি তার সবকিছু উৎসর্গ করে দিয়েছিলেন। আজ এই ছেলেরা এত ধনী হওয়া সত্ত্বেও আমার চিকিৎসার জন্য কিছু দিনারও খরচ করতে পারে না। মুসা যখন তার মাকে কাঁদতে দেখল, তখন সে তাকে বুকে জড়িয়ে ধরল এবং সান্ত্বনা দিতে লাগল। সেই সময় মুসা মনে মনে স্থির করে নিয়েছিল যে সে যে কোনো উপায়ে একা তার মায়ের চিকিৎসা করাবে। তাই পরের দিন সূর্য ওঠার আগেই সে কাজের খোঁজে বেরিয়ে পড়ল। সে সারা দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরল, কিন্তু কেউ তাকে কাজ দিল না। সে বিষণ্ণ অবস্থায় বাড়ি ফিরে আসে এবং তার মায়ের পাশে বসে তার পা টিপতে লাগল। মা যখন তার ছেলের মুখ দেখল, তখন সে সবকিছু বুঝতে পারল। মা ছেলেকে বলল, বাবা, আজকাল পরিস্থিতি ভালো নয়। তুমি কারো কাছে মজুরি করার পরিবর্তে নিজের কোনো কাজ কেন শুরু করছো না? মুসা তার মাকে বলল যে, আমি এখনো নিজের ব্যবসা শুরু করার মতো যোগ্য নই, কারণ ব্যবসা শুরু করার জন্য টাকা দরকার এবং আমার কাছে তো কিছুই নেই। এটা শুনে মা চুপ হয়ে গেলেন এবং তার ছেলেকে অন্য ঘরে পড়ে থাকায় একটি পুরনো সিন্দুক আনতে বললেন এবং সেটি খুলতে বললেন। মুসা যখন সেই সিন্দুকটি খুলল, তখন তাতে কিছু মূল্যবান গহনা ছিল। মা তার ছেলেকে বললেন, তুমি এই গহনা বিক্রি করে নিজের ছোটখাটো ব্যবসা শুরু করে নাও। মুসা যখন তার মায়ের কথা শুনল, তখন সে বলল, মা, ব্যবসা তো পরে হবে, আগে এই গহনা বিক্রি করে আমি আপনার চিকিৎসা করাই। তখন তার মা বললেন, না বাবা, হয়তো আমার সময় এখন শেষ হয়ে এসেছে। এখন আমার শুধু কিছুদিনের নিঃশ্বাস বাকি আছে। আর ব্যাসেও, যদি তুমি এই গহনার সব টাকা আমার চিকিৎসায় লাগিয়ে দাও, তাহলে ঘরে খাওয়ারও অভাব দেখা দেবে।
এখন তোমার ব্যবসা করা খুব জরুরি। যাই হোক, পরের দিন মুসা সেই গহনা বিক্রি করে বাড়িতে ফিরে আসে। এখন তার হাতে ব্যবসা শুরু করার জন্য একটি উপযুক্ত পরিমাণ টাকা ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে সে এই টাকা দিয়ে কোন ব্যবসা শুরু করবে। বাজারে তাকে কেউ কোনো দোকানও দিচ্ছিল না। তাই সে সিদ্ধান্ত নিল যে সে এমন কোনো ব্যবসা করবে যার জন্য দোকানেরও প্রয়োজন হবে না। সে এই চিন্তায় মগ্ন ছিল যে তার বাড়ির একটি পুরনো গাছ দেখতে পেল। তার মাথায় সঙ্গে সঙ্গে একটি কৌশল এলো। সে সেই গাছটি কেটে তার কাঠ দিয়ে কিছু তক্তা বানিয়ে নিজের জন্য একটি মাংসের দোকান তৈরি করে নিল এবং এক বন্ধুর সাহায্যে সেটি বাজারের একটি কোণে রেখে দিল। তার কাছে যে টাকা ছিল সে সেই টাকা দিয়ে একটি ছাগল কিনল। সে কোরবানি করতে জানত, তাই সে নিজেই সেটিকে জবাই করে তার তক্তার উপর রেখে বিক্রি করতে লাগল। আস্তে আস্তে তার ব্যবসা চলতে শুরু করল, কারণ সে অত্যন্ত সততার সাথে কাজ করত এবং ওজনে একটুও পার্থক্য করত না। সারাদিন সে মাংস বিক্রি করত এবং সন্ধ্যায় একটু মাংস বাঁচিয়ে তার মায়ের জন্য নিয়ে যেত। আর সারাদিন সে যত টাকা উপার্জন করত তা থেকে সে তার দোকানের প্রয়োজনের টাকা আলাদা করে নিত এবং বাকি যে টাকা বাঁচত তা দিয়ে সে তার মায়ের ওষুধ কিনত এবং কিছু টাকা তার মায়ের হাতে রাখত। মুসার মা তার ছেলের ওপর খুব খুশি হয়েছিলেন এবং তাকে অনেক দোয়া দিতে লাগলেন যে তার ছেলে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। কিছুদিন পর মুসার মা একটি সম্পর্ক দেখে তার বিয়ে দিয়ে দিলেন। মুসার স্ত্রীও মুসার মতো খুব ধার্মিক মহিলা ছিলেন। তিনি তার শাশুড়ির খুব যত্ন নিতেন এবং তার সাথে এমন ব্যবহার করতেন যেন তিনি তার নিজের মা। মুসার মা তার ছেলে এবং ছেলের বউয়ের সাথে খুব খুশি ছিলেন। একদিন মুসার মায়ের শরীর খুব বেশি খারাপ হয়ে গেল। মুসা তার মায়ের অসুস্থতা দেখে মায়ের পায়ে পড়ে কাঁদতে লাগল। মা তার ছেলেকে বললেন, বাবা, আমার সময় খুব কাছে। এই দুনিয়া নশ্বর, এখানে কেউ চিরকাল থাকার জন্য আসেনি। আল্লাহ তোমাকে সবসময় খুশি রাখুন। মুসা তার মাকে বলল, মা, আমি হয়তো আপনার ততটা সেবা করতে পারিনি যতটা আমার করা উচিত ছিল, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি আমার ওপর খুশি? মুসার মা বলতে লাগলেন, বাবা, যেভাবে অন্য ছেলেরা আমার মন ভেঙেছে সেই দুঃখের কারণে হয়তো আমি এতদিন বাঁচতে পারতাম না। আমি আমার জীবনের শেষ দিনগুলো তোমার ভালোবাসা এবং যত্নের কারণে ভালোভাবে কাটিয়েছি। তুমি এবং তোমার স্ত্রী আমার অনেক যত্ন নিয়েছ। আমার মন থেকে সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। তুমি তোমার পক্ষ থেকে কোনো কমতি রাখনি। আমি তোমার ওপর সন্তুষ্ট। আল্লাহ তোমাকে এত কিছু দিন যেন কানুনের মতো তোমার কাছে সম্পদ থাকে। আল্লাহ তোমাকে কখনো কারো মুখাপেক্ষী না করুন। আমার দোয়া আছে যে সময়ের বাদশাহারাও তোমাকে সম্মান করবে। আর বাবা, আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি তোমার বাবাকে খোঁজার চেষ্টা করবে, কারণ আমার মন বলছে যে তোমার বাবা এখনও জীবিত। মুসা তার মায়ের কথাগুলো মনে গেঁথে নিল। কিছুদিন পর মুসার মায়ের ইন্তেকাল হয়ে গেল। মুসা তার মায়ের ইন্তেকালের খবর তার ভাইদেরকেও দিল। ভাইরা, যাদের কাছে তাদের মা এবং ছোট ভাইয়ের জন্য কোনো সময় ছিল না, আজ তাদের মায়ের জানাজায় অংশ নিতে চলে এলো এবং তাদের ভাইকে বলতে লাগল যে মায়ের কাফন দাফন এবং অতিথিদের খাবারের যা খরচ হবে তা আমরা নিজেরাই দেব। কিন্তু মুসা তাদের স্পষ্ট জবাব দিল এবং বলল, মায়ের তোমাদের টাকার প্রয়োজন ছিল তখন যখন তিনি জীবিত ছিলেন। আজ তিনি জীবিত নেই, তাই তিনি কার টাকার কাফন পরছেন তাতে তার কোনো ফরক পড়ে না। তোমাদের ব্যবসা এবং তোমাদের দিনার তোমাদের জন্য শুভ হোক। এরপর মুসা তার মায়ের শেষ কাজ সম্পন্ন করল এবং খুব বিষণ্ণ অবস্থায় বাড়িতে ফিরে এলো। তার মা চলে যাওয়ার পর মুসা খুব বেশি চিন্তিত থাকত। সে সারা দিন বাড়িতে তার মায়ের স্মৃতিতে কাঁদত, কারণ তার মাই ছিল তার সব কিছু। মুসা স্ত্রী মুসাকে সান্ত্বনা দিত এবং তাকে বোঝাত, মুসা, এই দুনিয়ায় কেউ চিরকাল থাকার জন্য আসেনি। এখন আপনি আপনার ব্যবসার দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি আপনার মায়ের সওয়াবের জন্য কোনো পথ তৈরি করো। তাই মুসা মন দিয়ে কাজ করা শুরু করল। সে যা লাভ করত তার থেকে কিছু অংশ সে তার মায়ের সওয়াবের জন্য দান করত এবং গরিবদেরও অনেক সাহায্য করত। কিছুদিনের মধ্যেই মুসা বাজারে একটি দোকান কিনে নিল এবং সেই দোকানে কাপড়ের ব্যবসা শুরু করে দিল। সে এই ব্যবসায় এতটাই উন্নতি করল যে সে একজন খুব বড় ব্যবসায়ী হয়ে গেল। সে যত ধনী হতে থাকল, আল্লাহর পথেও তত খরচ করতে থাকল। আল্লাহ তাআলা তার এই কাজটি এতটাই পছন্দ করলেন যে তিনি তাকে একদিন সেই বাজারের একমাত্র মালিক বানিয়ে দিলেন, যে বাজারে একসময় তাকে কেউ একটি দোকানও ভাড়া দিত না। আর তার উদারতার কারণে সে পুরো শহরে খুব বিখ্যাত হয়ে উঠল। এই কারণে সময়ের বাদশারাও তাকে সম্মানের চোখে দেখতেন এবং কখনো কখনো বাদশা এই ভেবে অবাক হয়ে যেতেন
যে সময়ের বাদশারাও এত উদারতা করেন না যতটা মুসা করতে শুরু করেছে। এখন মুসার অন্য ভাইদের অবস্থা শুনুন। অন্যদিকে মুসার ভাইরা, যারা একসময় তাদের ব্যবসাকেই তাদের সবকিছু মনে করত, সময়ের ধাক্কায় তাদের ব্যবসা মাটির সাথে মিশে গেল। তারা যে কোনো ব্যবসা করত, তাতে তাদের ক্ষতি হতো। এইভাবে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগল। তাদের দারিদ্র্যের অবস্থা এমন ছিল যে তাদের কাছে জীবিকা নির্বাহের জন্য একবেলার খাবারও ছিল না। বাধ্য হয়ে তাদের ভাই মুসার দরজায় যেতে হল। আজ তাদের অহংকার ধুলোয় মিশে গিয়েছিল। আজ তারা তাদের সেই কাজের জন্য খুব লজ্জিত ছিল যে যখন মুসা অসহায় অবস্থায় তাদের দরজায় গিয়েছিল, তখন তারা তাকে ফিরিয়ে দিয়েছিল, এবং আজ যখন তাদের নিজেদের কিছু নেই, তখন তারা মুসার দরজায় এসেছে। কিন্তু আজ মুসা তাদের মতো তাদের সাথে সংকীর্ণ মনের পরিচয় দিল না, বরং তার ভাইদের সাহায্য করল। মুসার এই ভালো ব্যবহারের কারণে তারা আরও বেশি লজ্জিত হয়ে গেল। যাই হোক, সময় পার হতে থাকল। মুসা এত ধনী হয়ে গেল যে সে শুধু তার গ্রামেই অভাবীদের প্রয়োজন পূরণ করত না, বরং আশেপাশের গ্রামেও গিয়ে সে গরিবদের সাহায্য করত। একদিন এই সূত্রে মুসা অন্য কোনো শহরে মানুষের সাহায্যের জন্য গিয়েছিল, যে তাকে রাস্তায় একজন বৃদ্ধ ফকির চোখে পড়ল। মুসা সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ ফকিরের কাছে গেল এবং তার অবস্থা জানার চেষ্টা করল। চেহারা দেখে সেই বৃদ্ধ ফকিরকে বেশ ক্ষুধার্ত মনে হচ্ছিল। মুসা সেই বৃদ্ধকে খাবার খাওয়ায় এবং তার সাথে খুব ভালোভাবে ব্যবহার করে। বৃদ্ধ ফকির মুসার এই ব্যবহারে খুব মুগ্ধ হন এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা, তুমি কে এবং তোমার নাম কি? মুসা উত্তর দিল, বাবা, আমার নাম মুসা। যখন সে বৃদ্ধ ফকিরকে নিজের নাম বলল, তখন বৃদ্ধ ফকিরের একটি বেদনাদায়ক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এবং তার চোখ থেকে বড় বড় অশ্রু গড়িয়ে পড়ল। মুসা সেই বৃদ্ধকে কাঁদতে দেখে তাকে শান্ত করতে লাগল এবং জিজ্ঞাসা করতে লাগল, বাবা, আপনি কেন কাঁদছেন? তখন সেই বৃদ্ধ ফকিরটি জানাল যে, আমার সবচেয়ে ছোট ছেলের নামও মুসা ছিল। আমার তার কথা মনে পড়ে গেল। আমার তাকে হারিয়ে ২৫ বছর হয়ে গেছে। মুসা বাবাকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে বলুন আপনার ছেলে কোথায় থাকে, আমি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি। তখন সেই বৃদ্ধ উত্তর দিলেন, বাবা, আমি আমার ছেলের কোনো খবর জানি না, কারণ সে খুব ছোট ছিল যখন আমি তাকে বাড়িতে রেখে জীবিকার সন্ধানে অন্য শহরে বেরিয়েছিলাম। কিন্তু যখন আমি অন্য শহরে পৌঁছালাম, তখন সেখানে একজন ব্যবসায়ী আমার উপর চুরির মিথ্যা অভিযোগ লাগায় এবং সেই চুরির অভিযোগে আমাকে ২৫ বছরের জেল হয়। ২৫ বছর জেলে কাটানোর পর আজ আমি মুক্তি পেয়েছি। মুসা যখন সেই বৃদ্ধের গল্প শুনল, তখন মুসার মনও নরম হয়ে গেল। সে বৃদ্ধকে জিজ্ঞাসা করল, আপনার নাম কি ইসাক? সেই বৃদ্ধ অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা, তুমি আমার নাম কিভাবে জানলে? মুসা সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধের পায়ে পড়ে কাঁদতে লাগল এবং বলতে লাগল, বাবা, আমি আপনার ছেলে। আমার মা মরার আগে আমাকে সত্যি বলেছিলেন যে, বাবা, তোমার বাবাকে খুঁজবে। আমার মন বলছে যে তিনি এখনও জীবিত আছেন। আর আল্লাহর শকর, আজ আপনি আমাকে পেয়েছেন। দুই বাবা ছেলে অনেকক্ষণ ধরে একে অপরের গলা জড়িয়ে কাঁদতে থাকলেন। মুসা তার বাবাকে তার সাথে নিয়ে তার বাড়ির দিকে রওনা হল। পুরো শহরের চেহারা বদলে গিয়েছিল। যাই হোক, যখন তারা বাড়িতে পৌঁছল, তখন সেই বৃদ্ধ সেই প্রাসাদের মতো বাড়িটি দেখে বলতে লাগলেন, মুসা, এটা তো আমাদের বাড়ি নয়। মুসা জানালো যে, বাবা, এটা সব আমার মায়ের দোয়ার ফল। সেই বৃদ্ধ নিজের এত বড় বিলাসবহুল বাড়ি দেখে খুব খুশি হলেন। এরপর সেই বৃদ্ধ তার দুই বড় ছেলের কথা জিজ্ঞাসা করলেন। তখন মুসা তার ভাইদের সম্পূর্ণ গল্প তার বাবাকে শোনালেন। দুই বড় ছেলের কথা শুনে বাবা খুব দুঃখিত হলেন এবং বলতে লাগলেন, মুসা, তুমি সত্যি আমার ছেলে হওয়ার কর্তব্য পালন করেছ। তারা তোমার থেকে বড় ছিল এবং তাদেরই অধিকার ছিল যে তারা তাদের বাবার জায়গায় সমস্ত দায়িত্ব পালন করবে। কিন্তু তারা তোমাকে এবং তোমার মাকে একা ছেড়ে দিয়েছে। তারা তোমাদের ওপর অত্যাচার করেছে। আজ তাদের সাথে যা ঘটছে তাতে আমার কোনো অনুশোচনা নেই। আমি তাদের মুখ পর্যন্ত দেখব না। তুমি আমাকে এখন তোমার মায়ের কবরের কাছে নিয়ে চলো। মুসা তার বাবাকে তার মায়ের কবরের কাছে নিয়ে গেল। মুসার বাবা যখন তার স্ত্রীর কবর দেখলেন, তখন তিনি খুব কাঁদতে লাগলেন এবং তাকে সম্বোধন করে বলতে লাগলেন, সাফিয়া বেগম, আমাকে মাফ করে দিও। আমার আসতে দেরি হয়ে গেল। আমি তোমার সাথে থাকতে পারিনি। যে কষ্ট তুমি সহ্য করেছ, তার সামনে আমার ২৫ বছরের জেলও কিছু নয়। এই জেলে আমার নিজের অবস্থার চিন্তা কখনো হয়নি। আমি তো সব সময় এই চিন্তায় মগ্ন থাকতাম যে জানি না তুমি তোমার সন্তানদের কিভাবে বড় করেছ। কিন্তু তুমি একজন মা হয়ে একজন বাবার অধিকার পালন করেছ। হয়তো আমি তাদের এই শিক্ষা কখনো দিতে পারতাম না যা তুমি করে দেখিয়েছ। আজ তোমার ছেলে পুরো বাগদাদে আমাদের নাম উজ্জ্বল করেছে। আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দিক।
এরপর সেই বৃদ্ধ তার ছেলে মুসার সাথে বাকি জীবন সুখে কাটাতে লাগলেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা 3টি মূল্যবান শিক্ষা পাই। ১. সন্তানদের তাদের বাবা মাকে কখনো বোঝা মনে করা উচিত নয়, কারণ যখন সময়ের চাকা ঘোরে তখন কাল আপনি নিজেই সেই জায়গার থাকতে পারেন যেখানে বাবা মা আপনার কাছ থেকে ভালোবাসা এবং মনোযোগের আশা করেন। ২. বাবা মায়ের সাথে ভালোবাসা, সম্মান এবং ভালো ব্যবহার করা উচিত। এটি শুধু আপনার ভবিষ্যৎকেই উজ্জ্বল করে না, বরং আখিরাতেও আপনার জন্য অগণিত পুরস্কার রয়েছে। বাবা মা যেমনই হোক না কেন, তাদের সেবা করা সন্তানের কর্তব্য, কারণ তাদের দুয়াই আপনার সবচেয়ে বড় সম্পদ। ৩. আল্লাহর পথে খরচ করলে মানুষ কখনো গরিব হয় না, এবং আল্লাহ মানুষকে এত দেন যে সে তা গণনাও করতে পারে না। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এই ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।